পে স্কেলের জন্য আপনারা যে যতটুকু চেষ্টা করেছেন সে তো করেছেন, আর বেশিরভাগ কর্মচারীরাই আসলে এই সমস্ত ব্যাপারে খুবই উদাসীন। আমরা নিজেরাই চাই না পে স্কেল শতভাগ বাস্তবায়ন হোক। তা না হলে আমরা যেখানে নিশ্চিত যে পে স্কেল হচ্ছে, যেখানে ধাপে ধাপের কথা বলা হচ্ছে, সেখানে আমরা এখনো সোচ্চার না, এখনো এই দাবিটার ব্যাপারে আমরা কারো সঠিক আমরা প্রচারণা পাই না। যখন এখন মনে করেন যেহেতু আমরা জানি যে পে স্কেল হচ্ছে, তো আমরা শতভাগ মূল বেতন বাস্তবায়নের দাবিতে এখনো কেন আমাদের একটা পোস্ট দিলে আমাদের হাজার হাজার কেন সেখানে মতামত আসে না, সেখানে কেন হাজার হাজার মানুষ এই দাবিটা তুলে ধরে না? আসলে এটা আমাদের বোধগম্য নয় যে মানুষ, আমরা নিজেরাই আসলে চাই না যে শতভাগ পে স্কেল বাস্তবায়ন হোক। কারণ 22 লক্ষ কর্মচারী, আপনি চিন্তা করেন যে 22 লক্ষ কর্মচারী সবাই জানে এখন পে স্কেল হচ্ছে, আর পিছানোর কোনো সুযোগ নেই। অথচ নিজেরা এই শতভাগ মূল বেতনটা যে দাবি করবে, এই দাবিটা করার জন্য আমরা এখন মানুষ পাচ্ছি না। এই দাবিটা করার জন্য এখন আমরা কেউ এগিয়ে আসি না। আরে ভাই, আপনাদের দাবি বাস্তবায়নের জন্যই আমরা কথা বলছি। আপনারা যাতে শতভাগ মূল বেতনটা পান, শতভাগ মূল বেতনটা পেলে আপনাদের কিছুটা লাভ হবে এবং আপনারা সচ্ছলভাবে থাকতে পারবেন, সেই দাবিটা তুলে ধরার জন্যই আমরা কিন্তু আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম দিয়েছি। সেই প্রোগ্রামটা সফল করার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা কি 200, 400, 500 টাকা করে দেওয়ার ক্ষমতা আপনাদের নেই। আমরা বারবার প্রোগ্রাম করব আর আমরা নিজেরাই সেখানে নিজেদের পকেটের টাকা খরচ করে আপনাদের জন্য আমরা আন্দোলন করব, আপনাদের জন্য আমরা প্রোগ্রাম করব, আর আপনারা চুপচাপ থাকবেন, সাধারণ দাবিটা পর্যন্ত, নিজের দাবিটা পর্যন্ত প্রচার করবেন না। তাহলে আমাদের এত দায়টা কিসের বলেন তো? আপনি 100% যদি বেসিক না হয়, ধরুন আপনাকে 50% দেয়া হলো, যদি আপনাকে 50% বেসিক দেয়া হয়, ঠিক আছে, যদি আপনাকে 50% বেসিক দেয়া হয়, তাহলে আপনি ধরুন যে 20,000 টাকা, আপনার 20,000 টাকা যদি লাস্ট স্কেল হয়, যারা একেবারে নতুন, ধরুন তাদেরকে দিয়েই আমরা হিসাবটা করলাম। একজন 8,250 টাকায় যে একবারে নিউ চাকরি, তার বেতনটা সরাসরি ফিক্সেশনে 20,000-এ চলে যাবে। তাহলে 8,250 টাকা থেকে বাদ দিলে বাড়তি কয় টাকা থাকে? প্রায় 11,000 প্লাস। এই টাকাটার 50% আপনি পাবেন। যে বাড়তি টাকা, যে টাকাটা বৃদ্ধি পেয়েছে, সেইটার 50% আপনি পাবেন। আর সেইটার উপরেই আপনি কিন্তু 15%, আপনার যে আগে যে 15% আপনি পাইতেন, সেই টাকাটাও যদি বাদ হয়ে যায়, ধরুন আপনি তো যদি এই এখন যে 20,000 টাকা বেসিক হবে, যদি মূল বেতনটা একবারে দেওয়া হয়, তাহলে তো আর আপনার 15% থাকবে না। আর যদি মূল বেতনটা একবারে দেয়া না হয়, তাহলে আপনি তো 15% আগে থেকে পাইতেন, সেই 15% যদি আপনার বাদ হয়ে যায়, তাহলে 35% থাকবে। এই 35%-এ আপনার কয় টাকা বেতন বাড়বে বলেন? হয়তো 4, 4,500, 5,000 টাকা আপনার বাড়বে। তাহলে আপনারা এই দাবিটার জন্য আপনারা একটু সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন না, এই দাবিটাও আপনারা প্রচার করেন না। তার মানে আমরা এটাই বুঝি যে আসলে আপনাদের অভাব নেই, আপনারা সবাই স্বয়ংসম্পূর্ণ, আপনারা সবাই ভালো আছেন। আমরাই শুধু শুধু আপনাদের নিয়ে এত মাতামাতি করি, আপনাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা শুধুই এত চেষ্টা করি। আমাদের তো এত বেশি দরকার নাই, আমাদের তো এত বেশি দরকার নাই, তাই না? আমি এই যে আপনাদের নিয়ে এত চেষ্টা করি কেন? আমি বলছি যে আমি নবম গ্রেডে চাকরি করি, আমার স্কেলটা 22,000, এই স্কেলটা চলে যাবে 45,100 টাকায়। তো সেখানে যদি 50%-ও দেয়, তাহলে সবকিছু মিলিয়ে দেখা যাবে যে আমার অনেক টাকা বেতন বৃদ্ধি পাবে। আমার তো এই দাবি নিয়ে জ্ঞান জ্ঞান প্যান প্যান না করলেও চলে। তারপরও আমি চাই আপনারা ভালো থাকেন, যারা নিম্ন বেতনে চাকরি করেন আপনারা ভালো থাকেন, আপনাদের পরিবার ভালো থাকুক, আপনাদের ভালো একটা বেতন আপনাদের ব্যাংকে যোগ হোক, সেটা আমরা চাই। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে আমরা তো আসলেই নিরুপায় হয়ে যাব, আপনাদের জন্য কাজ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা তো কেউ একবারে দায় থাকি নাই যে আমরা নিজেদের পকেটের পয়সা খরচ করলে, ঠিক আছে,
আমরা যদি নিজেদের পকেটের পয়সা খরচ করি, জসিম ব্যাপারী না জসিম বাটপারি লিখেছেন বেশি পণ্ডিতি করলে পে স্কেলে বাদ দিয়ে দিবে। চিন্তা করেন এতে কেমন পাড়ার ঘরের পাড়া এ লেখছে বেশি পণ্ডিতি করলে পে স্কেলে বলে বাদ দিয়ে দিবে। চিন্তা করেন এর সরকারি চাকরি দিছে কোন হালায়, এ তো সরকারি চাকরি করার যোগ্যতাই নাই, এ তো নিয়ম কানুন সম্পর্কে কিছু জানে না। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির অনুমোদন হওয়ার পরে পে স্কেল ঘোষণা হয়েছে, ওই ঘোষণা হওয়া মানে ওটা গেজেট হওয়ার সামিল, সে পে স্কেল আবার বলে বাদ হয়ে যাবে। শালার কুলাঙ্গার এরা কোত্থেকে আসে আজব প্রাণী। শাহাবুদ্দিন ভাই কেমন আছেন? ভাই আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক ক্লান্ত, আমিও ক্লান্ত। আপনিও তো আমাদের পে স্কেল বাস্তবায়ন নিয়ে সারা বাংলাদেশের মুখপত্রে কাজ করছেন। আসলে ভাই এখন বিরক্তি লাগতেছে মানুষের জন্য কাজ করতে, কারণ যাদের জন্য কাজ করব তারাই যদি এগিয়ে না আসে, তারা যদি সহযোগিতা না করে, তাহলে তো আমাদের বাড়িঘর জমি জমা বিক্রি করে তাদের জন্য আমরা কাজ করতে যাব না, তাই না? আমাদের নিজেদের বেতনের টাকা, আমাদের সংসার খরচের টাকা দিয়ে আমরা তাদের জন্য প্রোগ্রাম করব, তাদের জন্য আমরা সভা সমাবেশ করব, আলোচনা করব, সংবাদ সম্মেলন করব, আর তাদের কোনো সহযোগিতা পাবো না। এটা আসলে সত্যি অমানবিক। এখন আর আমার কাছে বিষয়টা বোরিং লাগতেছে। আসলে তো অনেকটা জার্নি করলাম আপনার সাথে, প্রায় 1 বছর পার হয়ে গেল, 1 বছর পার হচ্ছে প্রায়, হবে ইনশাল্লাহ। তো যাই হোক, ঠিক কথাই বলেছেন। এখন আমাদের আপনার মাধ্যমে একটু বলি, আমাদের মাননীয় সরকার পে স্কেল ঘোষণা করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কথা একটাই যে আমাদের 2টা পে স্কেল পাওয়ার আমাদের সময় হয়ে গেছে। এখন আর 2টা পে স্কেল পাওয়ার যেহেতু পাবো, সেই অনুসারে আমাদের বারবারই একই কথা বলবো, আমাদের সন্তানদের শিক্ষা ভাতা, আমাদের বাবা মার বা আমাদের চিকিৎসা ভাতা, আমাদের বাসা ভাড়ার ওই বেনিফিটটা যেন বর্তমান বাজার দরের সাথে যেন মিলিয়ে দেন সরকারের কাছে, এটাই। এবং সবকিছুই হবে, আমাদের দুনো ধাপের কোনো সুযোগই নাই, কারণ কিছু দালাল মিডিয়া এই ধাপগুলো প্রকাশ করছেন। ওখান থেকে সরকার কিভাবে জানছেন জানি না। আবার একটু একটু কথা ধাপের কথা, ওখানে ধাপ তো প্রশ্নই আসে না, কোন ধাপটা বুঝি না। আমাদের এক ধাপে দিতে হবে। যদি সরকার যেহেতু ওনারা একটা বৈষম্যের আন্দোলনের গণঅভ্যুত্থানের 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী 5ই আগস্টের পরবর্তী সরকার, ওনাদের তো অবশ্যই জানতে হবে কোনো প্রকার বৈষম্য রাখা যাবে না। এবং আমরা যারা সরকারের পাশে, সরকারের সেবায়, এবং সেবা না, আমরা রাষ্ট্রের সেবক হিসাবে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি, এবং আমরা তো কোনো ধাপে ধাপে কোনো কাজ বাকি রাখি না ভাই। আমাদেরকে কোনো ধাপটা বুঝি না, আমাদের এক ধাপে শতভাগই দিতে হবে। এইখানে আমরা হয়তো এতটুকু সরকারের সাথে পোষণ করতে পারি যে আমাদের মূল বেতনটা, অন্তপক্ষে মূল বেতনটা যেন প্রথম ধাপে শতভাগ দেওয়া হয়। এটা আমাদের সরকারের কাছে দাবি এবং জোর দাবি। এইখানে আমরা আরো বলেছিলাম যে আমাদের আমরা যখন সরকারের কাছে আমাদের আন্দোলন যখন নামতে তারা বাধ্য হয়েছিলেন, সেই বাধ্যতার মধ্যে আমাদের দাবি ছিল 1:4, সর্বনিম্ন 35,000, এবং অফিসারদের মানে সর্বোচ্চ 1,40,000 টাকা। তাহলে তারা কি করলো, আমাদেরকে কি দিলেন? আমাদেরকে তারা সেই বৈষম্যর বিশাল এক সিঁড়ি দেখিয়ে দিলেন। আমাদেরকে দিল 35, তো দিলেনই না, সেখান থেকে নামালেন 20,000-এ, আর ওইদিকে 40 থেকে 20,000 টাকা বাড়ালেন। তাহলে দেখেন, তারা তাদের হাতে কলম, তারা যদি নিজেদের এই একই ছাদের একই বিল্ডিং এ আমরা অফিস করি, একই টাইমে অফিসে যাই, এবং আমরা পরিশ্রমও বেশি করি, আমরাও দেখা গেছে হয়তো আমাদের ভাগ্যে ওই রকম কর্মকর্তা আমরা হতে পারি নাই, তারপরও মেধা যাচাই করে আমরা আমাদের সেই অফিস পরিচালনা করার জন্য আমাদের যে যে পজিশনে আমরা অ্যাপ্লাই করেছিলাম, সেই অ্যাপ্লাইতে অনেকের সাথে কম্পিটিশন করে আমরা চাকরি নিয়েছি।
আজকে মেধা যাচাই করে করে এই বাংলাদেশে যদি এই আজকে দেখা গেছে, আমি একটু বলি, আমরা কাজ করছি শিরোনামে দেখলাম, আমি টিভি দেখতেছি এখন, শিরোনামে দেখতে পাচ্ছি যে সেখানে এক নাকি 7,000 কোটি টাকা তাদের একটা প্রকল্পে বাস্তবায়ন করলো। আর এই ভাই, এই প্রকল্প কারা, এই প্রকল্প কি? আমাদের দেখা গেছে একটা রাস্তার ভিতরে 4 কোটি টাকার একটা প্রকল্প দিল। এইটা যদি সঠিকভাবে টেকসই ভাবে বাস্তবায়ন করা হয় আমাদের মাধ্যমে, তাহলে দেখা গেছে 4 কোটি টাকা লাগে না, ওখানে আমরা 1 কোটি টাকা দিয়ে করতে পারি। এখন এগুলো তো বলে লাভ নাই, এটা একটা প্রচলন বিভিন্ন রকম চলে আসতেছে, থাকবে, এবং সরকারের সবগুলোই চলবে। তবে আমাদের কথা হলো যে আমাদের কোনো ধাপটাপ না বুঝি, আমাদের 100% আমাদের পে স্কেলটার বেসিকটা, কমপক্ষে বেসিকটা যেন 100% দেওয়া হয়, বাকিটা পরবর্তী একটা ধাপ যা ডিসেম্বরের মধ্যেই যেন দেওয়া হয়, এটাই হলো আমাদের সরকারের কাছে দাবি। আর এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা 19 তারিখে আমরা আমাদের সে কষ্টের কথাগুলোকে, যেহেতু আমরা পে স্কেল বাস্তবায়ন করা হয়েছে,